হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করা যায়। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করছি ভিডিওটি আপনার কাজে লাগবে। তো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। সো গাইস, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা প্রথমে আপনাদের ফোন থেকে প্লে স্টোরটি ওপেন করে নেবেন। প্লে স্টোর ওপেন করার পর আপনারা এখানে সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম লিখে সার্চ করার পর ভিউয়ার্স আপনাদের সামনে ইনস্টাগ্রাম অ্যাপটি চলে আসবে। তো আপনাদের যদি ইনস্টল করা না থাকে তাহলে এখান থেকে ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করাই আছে, সো আমি এখান থেকে ওপেন করে দিচ্ছি। ইনস্টাগ্রাম ওপেন হয়ে যাওয়ার পর আপনার ফোনে যদি কোনো ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা থাকে তো সেটার সাথে ডিরেক্টলি কানেক্ট করার একটা অপশন তারা দিয়ে রাখবে। তো আপনারা চাইলে এখান থেকে ফেসবুক দিয়েও কানেক্ট করতে পারেন। তো আমি আপনাদের দেখাবো কিভাবে প্রফেশনালি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তার জন্য আপনারা নিচে যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দিবেন। দেন ভিউয়ার্স আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। এখানে আপনাদেরকে বলবে মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করতে চাইলে। তো আপনি যদি মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করতে চান তাহলে মোবাইল নাম্বার দিতে পারেন। তো আরেকটা অপশন নিচে দেখতে পাবেন এখানে সাইন আপ উইথ ইমেল, এখানে ইমেল দিয়েও আপনি সাইন আপ করতে পারবেন। তো আমি আপনাদেরকে এখন দেখাবো কিভাবে আপনারা ইমেল দিয়ে একটা প্রফেশনালি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সো আপনারা সিং আপ হ্যার এখানে একটা ক্লিক করবেন। দেন ভিউয়ার্স এখানে আপনারা আপনাদের যে ইমেলটা দিয়ে আপনারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান সেই ইমেলটা এখানে দিয়ে দেবেন। তো আমি আমার ইমেলটা এখানে দিয়ে দিচ্ছি। আমি আমার ইমেলটা এখানে ইনপুট করে দিয়ে দিছি। দেন ভিউয়ার্স ইমেলটা দেওয়া হয়ে গেলে নিচে যে নেক্সট বাটনটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন। নেক্সট বাটন ক্লিক করার পর ভিউয়ার্স আপনাদের এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। আপনারা অবশ্যই এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন। তো আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি। সো গাইজ, পাসওয়ার্ডটা এখানে দেওয়ার পর আপনারা নিচে যে নেক্সট বাটনটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসতে পারে। তো আপনারা চাইলে আপনাদের পাসওয়ার্ডটা জিমেইলে সেভ করে রাখতে পারেন। তো আমি আপনাদের সাজেস্ট করব অবশ্যই গুগলে সেভ করে রাখবেন, তাহলে আপনাদের পাসওয়ার্ডটা যদি ভুলেও যান তাহলে খুঁজে পেতে সুবিধা হবে। তো এখান থেকে আপনারা জাস্ট সেভে একটা ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন সেভ ইওর লগ ইন ইনফরমেশন। তো আপনারা যদি আপনাদের এই ডিভাইসটাতে আপনাদের যে অ্যাকাউন্টের লগ ইন পাসওয়ার্ড সেভ করে রাখতে চান তাহলে এখানে সেভ ক্লিক করবেন অথবা নট নাওতে ক্লিক করবেন। তো আমি এখানে সিম্পলি সেভে ক্লিক করে দিচ্ছি। সেভে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে আপনাদের ডেট অফ বার্থ দিতে বলবে। তো আমি আমার ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি। ডেট অফ বার্থ দেওয়া হয়ে গেলে জাস্ট সেটে একটা ক্লিক করে দিবেন। সেটে ক্লিক করার পর এখানে নেক্সটে একটা ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স এখানে আপনাদেরকে বলবে আপনাদের ফুল নেমটা দেওয়ার জন্য। তো আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স আপনারা চাইলে আপনাদের যে নাম দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চান সেই নামটা দিতে পারেন। আমি একটা নাম এখান থেকে দিয়ে দিছি। দেন নাম দেওয়া হয়ে গেলে এখানে নেক্সট যে বাটনটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স এখান থেকে দেখেন আপনাদের ইউজার নেমটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। আপনারা চাইলে এখান থেকে আপনাদের ইচ্ছামতো ইউজার নেমটা চুজ করতে পারেন, আর না চাইলে এইভাবেই রেখে দিতে পারেন। তো আমি এখান থেকে আমার মন মতো একটা ইউজার নেম এখানে সিলেক্ট করে দিব। সো গাইজ আমি আমার ইউজার নেমটা দিয়ে দিছি। আপনারা অবশ্যই ইউজার নেম দেওয়ার সময় খেয়াল করবেন ডান দিকে যে টিক অংশটা আছে এটা ব্লু কালার হয়ে থাকলে আপনারা এটা ইউজ করতে পারবেন। যদি কোনো কারণে এটা রেড কালার হয়ে থাকে তাহলে কিন্তু এটা ইউজ করতে পারবেন না। সো আপনার ইউজার নেমটা এখানে দেওয়া হয়ে গেলে আপনারা জাস্ট এখানে নেক্সট বাটনে একটা ক্লিক করে দিবেন। এখানে আই এগ্রি যে বাটনটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন। দেন ভিউয়ার্স আপনাদের অ্যাকাউন্টটা প্রায় ক্রিয়েট হয়ে যাবে। আপনারা চাইলে এখান থেকে আপনাদের একটা প্রোফাইল পিকচার সিলেক্ট করতে পারেন। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এখান থেকে প্রোফাইল পিকচারটা সিলেক্ট করবেন। তো সিম্পলি এখান থেকে অ্যাড পিকচার যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন। দেন আপনারা চুজ ফ্রম গ্যালারি এখান থেকে একটা ক্লিক করে দিবেন। দেন অ্যালাউ বাটনে একটা ক্লিক করে দিবেন। আপনারা এখান থেকে আপনাদের চাহিদা মতো যে কোনো একটা ফটো সিলেক্ট করতে পারেন। তো আমি আমার একটা ফটো সিলেক্ট করে এখান থেকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এই ফটোটা সিম্পল এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন ভিউয়ার্স এখান থেকে আপনারা চাইলে ইচ্ছামতো ক্রপ করে নিতে পারেন। তো এডিটে ক্লিক করার পর আপনাদের এখান থেকে ছবিটা এডিট করার অপশন আসবে। আপনারা চাইলে এখান থেকে এডিট করে নিতে পারেন। দেন ডানে একটা ক্লিক করে দিবেন। ডান বাটনে ক্লিক করার পর নিচে দেখেন এখানে ডান নামে একটা বাটন আছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। সো গাইজ এখন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট
কমপ্লিট। এখন কিছু সেটিংস আছে যেগুলো আপনাকে করে নিতে হবে। তো তার জন্য আপনারা জাস্ট নেক্সট যে বাটনটা আছে এখানে একটা ক্লিক করবেন। দেন পারমিশন চাইবে, অ্যালাউ করে দিবেন। তারপর এইখানে আপনাদের কাছে চাইবে গেট ফেসবুক সাজেস্ট। আপনারা যদি ফেসবুকের সাথে কানেক্ট করতে চান তাহলে এখানে কন্টিনিউ করবেন। তো আমি এই মুহূর্তে ফেসবুকের সাথে কানেক্ট করব না, তার জন্য স্কিপ করে দিচ্ছি। এখানে স্কিপ করে দিবেন। দেন ভিউয়ার্স আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আপনারা এখান থেকেও স্কিপ করে দিবেন। দেন ভিউয়ার্স এখান থেকে অটোমেটিক কিছু ফ্রেন্ড আপনাকে সাজেস্ট করবে যেগুলোকে ফলো করতে হবে। তো আপনারা সিম্পলি এখান থেকে টিক মার্ক করে জাস্ট ফলো বাটনে একটা ক্লিক করে দিবেন। দেন ভিউয়ার্স আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আপনারা এখান থেকে স্কিপে ক্লিক করে দিবেন। স্কিপে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ভিউয়ার্স আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট সম্পূর্ণ হয়ে গেছে। এখন চাইলে আপনারা এখানে আপনাদের ফটো, ভিডিও আপলোড করতে পারেন। তো তার জন্য সিম্পলি এখানে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে পারমিশন যেতে পারে। তো পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার সাথে সাথে দেখতে পাবেন ভিউয়ার্স এখানে কিন্তু আপনাদের সামনে যে ভিডিও বা ফটো আপলোড করার অপশনটা চলে আসবে। তো আমি এই মুহূর্তে কোনো ভিডিও আপলোড করব না, তার জন্য আমি ব্যাকে চলে যাচ্ছি। আপনারা চাইলে এখান থেকে ফটো বা ভিডিও আপলোড করতে পারেন। সো গাইস, আশা করছি বোঝাতে পেরেছি কিভাবে খুব সহজে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে হয়। ভিডিওটি যদি আপনার কাজে লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না, এবং এমনই আরও টেক রিলেটেড ভিডিও পেতে চাইলে ওয়েব ইউনিভার্সের সাথে যুক্ত হয়ে থাকবেন। ধন্যবাদ। Thank you for watching. Subscribe to my channel.